হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আউটসোর্সিং ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়ালের প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম জানাই। আমি হাসান খালেদ। প্রথমেই জেনে নেই আউটসোর্সিং কি বা ফ্রিল্যান্সিং কি। আউটসোর্সিং হচ্ছে আমার নিজের কোনো কাজ আমি যদি নিজে না করে অন্য কাউকে দিয়ে করিয়ে নিই, সেটি হচ্ছে আউটসোর্সিং। এবং যে আমাকে কাজটি করে দিচ্ছে অনলাইনের মাধ্যমে সে হচ্ছে একজন ফ্রিল্যান্সার। এবং যে মার্কেট প্লেসের মাধ্যমে আমরা কাজটি করিয়ে নিচ্ছি সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। এবং এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং, অর্থাৎ নিজে স্বাধীনভাবে কাজ করার যে প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোর নামগুলো কী কী, সেগুলো হচ্ছে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবার, পিপল পার আওয়ার, মাইক্রো ওয়ার্কার। এই 5টি মার্কেট প্লেসই হচ্ছে পপুলার এবং আরও কিছু মার্কেট প্লেস রয়েছে, তবে এগুলোতেই সাধারণত মানুষ বেশি কাজ করে। তো মার্কেট প্লেসগুলোর চেহারা একটু দেখে আসি চলুন। এটি হচ্ছে আপওয়ার্ক মার্কেট প্লেস। তো এখানে দুই ধরনের অ্যাকাউন্ট করতে হয়। একটি হচ্ছে যে আমাকে কাজ দিবে এবং আমি যে কাজ পেতে চাই, অর্থাৎ আমি একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ পেতে চাই। সুতরাং আমার জন্য এই অ্যাকাউন্টটি আই এম লুকিং ফর অনলাইন ওয়ার্ক, আমি ওয়ার্কে ক্লিক করে সাইন আপ করে নিব। এবং যে আমাকে কাজ দিবে সেই অ্যাকাউন্টটি করবে আই ওয়ান্ট টু হায়ার এ ফ্রিল্যান্সার, এই হায়ারে ক্লিক করে সে সাইন আপ করে নেবে। তো কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এটার জন্য আরও ভিডিও টিউটোরিয়াল আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। বা কীভাবে প্রোফাইল 100% করতে হয় আপওয়ার্কে সেটির ভিডিও টিউটোরিয়াল আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা একটু দেখে নেবেন। তো পরবর্তীতে হচ্ছে ফ্রিল্যান্সারে আপনারা বিকামে ফ্রিল্যান্সারে ক্লিক করে সাইন আপ করে নেবেন। এটিও ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, খুবই চমৎকার একটি মার্কেট প্লেস। আর এটি হচ্ছে পিপল পার আওয়ার, এটি ফ্রিল্যান্সিং একটি মার্কেট প্লেস, খুবই সুন্দর মার্কেট প্লেস। এখানে আপনারা যদি জয়েন করতে চান তবে সাইন আপে ক্লিক করবেন। আর কিভাবে মার্কেট প্লেসটি কাজ করে সেটি দেখার জন্য হাউ ইট ওয়ার্কসে ক্লিক করবেন। তারপর হচ্ছে ফাইবার হচ্ছে এমন একটি মার্কেট প্লেস যেখানে আপনি আপনার কাজ সেল করতে পারবেন। ধরুন ফাইবার হচ্ছে মানে একটি দোকান যেখানে আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারতেছেন। তো আপনি যদি ওয়েব ডেভেলপার হন, আপনি হয়তো একটি এখানে যে প্রোডাক্ট সেলিং যে বিষয়টা সেটাকে বলা হয় গিগ। তো আপনি একটি গিগ তৈরি করবেন যে আমি আপনার ওয়েবসাইট তৈরি করে দিব $50 মাধ্যমে বা $20 মাধ্যমে বা $100 মাধ্যমে। তো এখানে মূলত $5 থেকে কাজ শুরু হয়ে $1000 পর্যন্ত হয়। তো যেটা মানে এখানে ছোট ছোট কাজগুলো করে দেয়। অ্যাকচুয়ালি অনেকে হয়তো একটা লোগো বানাই দিল $10 দিয়ে বা $5 দিয়ে। তো আপনি যেই সেক্টরে কাজ করবেন সেই সেক্টরে আপনি গিগ তৈরি করে সেল করতে পারবেন। এটি খুবই চমৎকার একটি মার্কেট প্লেস। তো ফাইবারে যেরকম গিগ বলা হয় এবং পিপল পার আওয়ারে ওই সার্ভিসটিকে বলা হয় হচ্ছে আওয়ারলি। তো এখানে আপনি ফাইবারের মতো সেলও করতে পারবেন এবং আপওয়ার্কের মতো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বিট করতে পারবেন। অর্থাৎ কোনো ক্লায়েন্ট একটি জব পোস্ট করলো যে তার ওয়েবসাইট বানিয়ে দিতে হবে বা ওয়েবসাইটের কোনো একটা প্রবলেম কাস্টমাইজ করে দিতে হবে বা ফিক্স করতে হবে, সেই কাজগুলো বা আরও হাজার রকমের কাজ রয়েছে। তো এই কাজগুলো আসলে করার জন্য পিপল পার আওয়ারে ফ্রিল্যান্সিং জাতীয় কাজও পাওয়া যায় এবং সার্ভিস সেলিং এই জাতীয় কাজও পাওয়া যায়। তো তারপরে হচ্ছে স্কিল, আমাদের কি কি যোগ্যতা লাগবে। আমি যে কাজ করব আমার তো কিছু একটা যোগ্যতা লাগবে আমি এই মার্কেট প্লেসে কাজ করার জন্য। তো আমাকে গ্রাফিক্স ডিজাইন শিখতে হবে বা ল্যান্ডিং পেজ ডিজাইন, যে কাজগুলো পাওয়া যায় আর কি মার্কেট প্লেসে। হাজারো ক্যাটাগরি রয়েছে, প্রায় 200-র অধিক ক্যাটাগরি রয়েছে। তো এগুলো হচ্ছে জাস্ট স্পেশাল ক্যাটাগরি, এগুলোর কাজ অ্যাভেলেবল এবং প্রচুর। আমি জাস্ট কিছু নোট ডাউন করছি, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, ব্রুশিয়ার, ফ্লায়ার, তারপর হচ্ছে ফটো রিসাইজ, ফটো ডিটাচ। কোনো একটা ফটোতে হয়তো ক্লায়েন্ট দিয়ে বললো যে এই ফটোতে মুখে ব্রোন আছে, ব্রোনটা রিমুভ করতে হবে, বা ব্যাকগ্রাউন্ড রিমুভ। একটা ফটোর ব্যাকগ্রাউন্ড কালার আছে লাল, আপনাকে বললো হোয়াইট চাই। ধরুন সোফা বা একটি ক্লথের ব্যাকগ্রাউন্ড ভিন্ন কালার আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাকে সাদা করে দিতে বললো। তো এই কাজগুলো প্রচুর পাওয়া যায়, এগুলো ফটোশপ দিয়ে করতে পারেন আপনারা। তারপর হচ্ছে মেক ওয়েবসাইট বাই ওয়ার্ডপ্রেস, জুমলা, মানে সিএমএস দিয়ে, অর্থাৎ ওয়ার্ডপ্রেস, জুমলা এবং আরও অনেক সিএমএস আছে, ওপেন কার্ড, তারপরে হচ্ছে আপনার ম্যাগনেটো।
তো যাই হোক, এই ওয়েবসাইট তৈরি করে দিতে হবে মূলত, মানে আপনি একজন ওয়েব ডেভেলপার হইতে হবে, কীভাবে ওয়েবসাইট বানাইতে হয় বা ওয়েবসাইটের থিম বানাইতে হয়, থিম ডেভেলপমেন্টের কাজ বা ওয়েবসাইট ফিক্সিংয়ের কাজ, প্রচুর কাজ পাওয়া যায়। তো অ্যাকচুয়ালি আমাদেরকে কোনো না কোনো একটা বিষয়ে এক্সপার্ট হইতে হবে, অর্থাৎ কাজ শিখতে হবে। তারপরে মার্কেট প্লেসে যদি আমি কাজের জন্য অ্যাপ্লাই করি, তাহলে ওই মার্কেট প্লেস থেকে আমাকে চুজ করে আমাকে কাজ দিবে। অর্থাৎ কেউ একজন কাজ পোস্ট করলো, পোস্ট করার পরে আমরা হয়তো 20-30 জন অ্যাপ্লাই করলাম কাজের জন্য, যে ভাই আমার কাজটা লাগবে। তখন যে কাজটা দিয়েছে সে একজনকে চুজ করবে, 20 জন বা 50 জনের মধ্যে থেকে একজনকে চুজ করবে যার ভালো লাগবে, যে এই কাজটা করে দিতে পারে, তাকে সে চুজ করে কাজটা দিবে। তো বিভিন্ন ধরনের কাজ বিভিন্ন ধরনের ডলারে পাওয়া যায়, $100, $200, $1000, ইট ডিপেন্ডস। তো আরও যে স্কিলগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনার সফটওয়্যার, গেম বা অ্যাপস ডেভেলপিং, অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপিং করে অনেকে, এটিও একটি খুবই ডিমান্ডেবল জব। তারপর হচ্ছে ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রির কাজ, অর্থাৎ একটি ওয়েবসাইট তৈরি করলেন, ওয়েবসাইটে ডাটা ইনপুট দিতে হবে। তো আমার যদি স্কুলের একটি সাইট হয়, তো আমার স্কুলের স্টুডেন্টের রোল নাম্বার, ফেসবুক আইডি, এগুলো আপডেট দিতে হবে ডেইলি। বা আমার যদি শপিং সাইট হয়, তো এই আপডেট দিতে হবে প্রোডাক্টের, নতুন নতুন প্রোডাক্ট আপডেট দিতে হবে, নতুন নতুন প্রোডাক্টের প্রাইস আপডেট দিতে হবে। তো অ্যাকচুয়ালি এইগুলো ডাটা এন্ট্রির মধ্যে পড়ে। তারপর আর্টিকেল রাইটিং, এক্সেল ওয়ার্ক। তো এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত বলা হয়েছে একটি ভিডিও টিউটোরিয়ালে, সেই ভিডিও টিউটোরিয়াল লিঙ্কটি আমি দিয়ে দিব, ওই ভিডিওটি একটু দেখে নেবেন। তারপর হচ্ছে অন এবং অফ পেজ এসইও। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ আপনি একটি ওয়েবসাইট তৈরি করেছেন, কিন্তু ওয়েবসাইটটি সার্চ দিয়ে যাতে গুগলের ফার্স্ট পেজে আসে, সেইটি যে সেইটি করার জন্য যে কাজটি করা হয় সেটি হচ্ছে এসইও। কারণ ফার্স্ট পেজে না আসলে তো নিশ্চয়ই ভিজিটর যাবে না ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে যদি ভিজিটর না যায়, তাহলে তার ইনকাম কীভাবে হবে? তো আমার ধরুন একটি শপিং সাইট রয়েছে, তো আমি একটি ওয়েবসাইট তৈরি করলাম আমার দোকানের নামে, বা আমি সেটি অনলাইনে সেল করতে চাই, সেক্ষেত্রে আমার কিন্তু অনলাইনের ভিজিটর দরকার। তো ভিজিটর যদি ফার্স্ট সেকেন্ড পেজে না থাকে গুগলের, তাহলে কিন্তু ভিজিটর আসবে না আমার ওয়েবসাইটে। তো এই কাজগুলো এসইওর মাধ্যমে করা হয়। তারপর হচ্ছে ভিডিও এডিটিং। ভিডিও এডিটিংয়ের কাজ করেও প্রচুর আর্ন করা যায়। ভিডিও এডিটিং, সিনেমাটিক গ্রাফিক বা যে কোনো ধরনের কাজ হতে পারে। তারপর হচ্ছে অটোক্যাড, যারা 3Dর কাজ করেন বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড কাজ, আর্কিটেকচার রিলেটেড কাজ, তো অটোক্যাডের কাজও পাওয়া যায় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে। তারপর হচ্ছে SMM, অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো আপনি আপনার ওয়েবসাইট বা আপনার প্রোডাক্ট আপনি মার্কেটিং করতে চান, ব্যাপকভাবে ছড়াই দিতে চান, যাতে লোকজন সেটা জানতে পারে এবং আপনার প্রোডাক্ট কিনতে পারে। তো এটার জন্য তো আপনাকে মার্কেটিং করতে হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে সোশ্যাল ওয়েবসাইটে এসে আপনার মার্কেটিং করতে হবে, যেরকম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট ইত্যাদি সাইটে, ইত্যাদিতে মার্কেটিং করতে হবে। তো এই মার্কেটিং হয়তো ক্লায়েন্টের সময় থাকে না, এবং তারা তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তখন এই কাজগুলো দিয়ে দেয়। তো এই কাজগুলো পাওয়া যায় প্রচুর, আপনি ফেসবুকে মার্কেটিং করতে পারেন। তো তারপর হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংয়ের বিষয়টা হচ্ছে ইমেলে আপনি প্রোডাক্টের প্রাইস, ভ্যালু ইত্যাদি অফার দিবেন, যে এই স্পেশালিটিস আছে, তো এই প্রোডাক্টটি কেনো। তো এটা হচ্ছে ইমেল মার্কেটিং। এবং আরও হাজার রকমের কাজ রয়েছে। মোট কথা হচ্ছে আমাদের এক্সপার্ট হইতে হবে কোনো একটা কাজে, এবং তারপরে আমরা ফ্রিল্যান্সিং শুরু করতে পারি। তো অ্যাকাউন্ট খোলার জন্য বা অ্যাকাউন্ট কীভাবে 100% করতে হয় সেটি ভিন্ন টিউটোরিয়াল দেখানো হয়েছে, তো সেটি ডিসক্রিপশনের লিঙ্ক আছে, আপনারা একটু ওই টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। তো কোন কোন সফটওয়্যার প্রয়োজন অনলাইনে কাজের জন্য, সেটির জন্য একটি টিউটোরিয়াল তৈরি করা হয়েছে, ওইটি একটু দেখে নেবেন। তারপরে কীভাবে কাজ শুরু করবেন এবং কীভাবে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পাওয়ারে অ্যাকাউন্ট খুলবেন, সেটা আমি বললামই, যে অন্য একটি টিউটোরিয়ালে দেখানো হয়েছে, আপনারা একটি দেখে নেবেন। পরবর্তী টিউটোরিয়ালে যেগুলো থাকছে, পরবর্তী টিউটোরিয়ালে আমাদের থাকছে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। তো ওয়েবসাইট কীভাবে বানাইতে হয় সেগুলো রিলেটেড কাজই হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের কাজ। তো ওয়েব ডেভেলপমেন্টের কাজ শিখতে হলে প্রথমে আপনাকে HTML5 এবং CSS3 এগুলো শিখতে হবে। এগুলো দিয়ে স্ট্যাটিক সাইট তৈরি করা হয়, অর্থাৎ স্থির ওয়েবসাইট। স্থির ওয়েবসাইট বলতে বোঝানো হয়েছে যে ওয়েবসাইটের ডাটা সহজে আপডেট করা যায় না। আর ওয়ার্ডপ্রেস, জুমলা এগুলো CMS, অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এগুলো দিয়ে হচ্ছে আমাদের ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পারি আমরা, অর্থাৎ যে ওয়েবসাইটগুলোতে আমরা প্রতিনিয়তই ডাটা আপডেট করতে পারি, সেই টাইপের ওয়েবসাইট এগুলো দিয়ে বানানো যায়, বা কমার্স ওয়েবসাইটও বানানো যায়। তো আমরা সেগুলো বিস্তারিত দেখব। এবং আরও আপনারা যে বিষয়গুলো আপনাদের পছন্দ, আপনারা যদি লোগো ডিজাইন শিখতে চান বা ভ্যারাইটিস ধরনের কাজ রয়েছে, SEO শিখতে চান, তো অবশ্যই
কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আপনারা কোন কাজগুলো শিখতে চান, তো আমরা চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও টিউটোরিয়াল বানানোর জন্য এবং আপনাদের যাতে উপকারে আসে সেই চেষ্টা আমরা করব। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব না করলে আপনি পরবর্তী ভিডিও টিউটোরিয়াল আসলে নোটিফিকেশন পাবেন না। ফেসবুকে যেরকম নোটিফিকেশন পাওয়া যায় ইউটিউবে সেরকম নোটিফিকেশন পাওয়া যায়, তো এটির জন্য অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার জন্য আপনি ভিডিওটির নিচে দেখুন সাবস্ক্রাইব নামের একটি লাল বাটন আছে, ওটিতে ক্লিক করুন। ক্লিক করলে আপনি সাবস্ক্রাইবড হয়ে যাবেন এবং অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ।